ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো পুজোর সিনেমা রক্তবীজ 2। তো রক্তবীজ 2 এর সেকেন্ড সং রিলিজ করা হয়েছে। তো বেসিক্যালি এটা একটা আইটেম সং ছিল, যে আইটেম সংটার টাইটেল রাখা হয়েছে অর্ডার ছাড়া বর্ডার। তো এই আইটেম সংটা আসলে কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো রক্তবীজ 2 এর সেকেন্ড সং এইটা, তারা সেকেন্ডে আইটেম সংটাই রিলিজ করে দিয়েছে। এবং পুজোর যে একটা লড়াই, সেটা জমজমাট, সেটা আমরা বুঝতেই পারতেছি। প্রত্যেকটা মুভি তারা ঠিকঠাক প্রমোশন করতে চায় এবং সেভাবেই কিন্তু একের পর এক ম্যাটেরিয়ালস ড্রপ করে এবং সেভাবেই তারা গানগুলো কিংবা টিজার ট্রেলার রিলিজ করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখান থেকে বলতে গেলে রক্তবীজ 2 এর সেকেন্ড সং, এই আইটেম সংটা অর্ডার ছাড়া বর্ডার, তো এই গানটা আসলে কেমন হলো বা কতটুকু জমলো, দর্শকের কতটুকু পছন্দের গান হিসেবে এই গানটা হতে পারলো, সেটা নিয়ে কথা হবে। তো দেখুন, রক্তবীজ সেই মুভিটার গানগুলো কেমন ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তবে রক্তবীজ 2 এর ফার্স্ট সং, যেটা আমি রিভিউ করতে পারি নাই, তো সেই গানটাও আমার বেশ ভালো লাগছিল। সেটা একটা অন্যরকম গান ছিল। তো এই গানটাও কিন্তু বেসিক্যালি বলতে গেলে অন্যরকম। আমরা জানি রক্তবীজ 2 এই মুভিটাতে দুর্দান্ত একটা ইনভেস্টিগেশন আমরা দেখতে পাবো। তো সেটারই কিন্তু এক ঝলক এই গানটাতে রাখা হয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে নুসরাত জাহান, তাকে কিন্তু এই আইটেম সংটাতে আমরা দেখতে পাচ্ছি সে পারফরমেন্স করতেছে কোন এক জায়গায়। এই গানটা হচ্ছে আর কি, সেখানে পারফরমেন্স করতেছে নুসরাত জাহান। তো সেখানে এই যে আবির এবং মিমির যে টিম, তো এই টিম সেখানে আসলে ইনভেস্টিগেশন করতে করতে সেখানে পৌঁছে যাচ্ছে। মেবি সেখানে হয়তোবা অঙ্কুশের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে ধরার জন্য তাকে ধাওয়া করতেছে এবং সেখানে এসে হয়তোবা তারা তাকে ধরতে পারবে না। তবে এখানে একটা টুইস্ট যে থাকবে সেটা আমরা প্রত্যেকেই জানি। এই গানটার পরবর্তীতেই সেই টুইস্টটাকে রাখা হবে এবং মেবি প্যারালালি এই ইনভেস্টিগেশন এবং এই আইটেম সংটা দুইটা দেখানো হবে প্যারালালি, একটার পর একটা। তো সেখান থেকে বলতে গেলে আমার খুব ভালো লাগছে। এবং এই আইটেম সঙের যে লিরিক্স, শিলাজিতের লিরিক্স, তো শিলাজিৎ মজুমদার খুব সুন্দর লিরিক্স করছে এবং এই লিরিক্সের মাধ্যমে তিনি অনেক কিছু, মানে এই মুভিটার যে বিষয়বস্তু সেই সম্পর্কে দর্শককে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। অবশ্যই এর যে গল্প, দুই বাংলাকে নিয়ে একটা গল্প থাকবে। আম, যেহেতু বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে আসলে একটা ম্যাপ আর কি দেখানো হয়েছিল পোস্টারে। যারা লক্ষ্য করছেন তারা বুঝতে পারবেন। তো সেখান থেকে বলতে গেলে এই যে বর্ডার ক্রস, মানে অর্ডার ছাড়া বর্ডার, তো এই কথাগুলোর মধ্যে মুভিটার গল্প কিন্তু লুকিয়ে আছে। তো অবভিয়াসলি এই গানটার প্রত্যেকটা লিরিক্স এই মুভিটাকে হাইলাইট করতেছে, মুভিটার বিষয়বস্তুকে হাইলাইট করতেছে। এটা আসলে এই গানটার বিশেষত্ব আমি বলবো। তবে এই গানটাও যে একেবারে খুব বাজে ছিল এমনটা না, গানটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে। নুসরাত জাহান, তার ঠিকঠাক একটা পারফরমেন্স দেখলাম এবং সুন্দরভাবে সেট ডিজাইন করা হয়েছে, কস্টিউম খুব সুন্দর ছিল। মানে গানটার মিউজিক বেশ ভালো ছিল। তবে একেবারে যে কোনো একটা আইটেম সং যেটা আপনি সবসময় শুনবেন হেডফোন কানে দিয়ে কিংবা স্পিকারে, মানে সেই রকম কিন্তু আইটেম সং এইটা না, যেটা মানে কি বলবো, বলিউডের আইটেম সংগুলো বর্তমান সময়ে তারা যেরকম করতেছে, তো সেই অনুযায়ী এটা আসলে কিছুই না। তবে হ্যাঁ, এটা ভালো লাগবে যেহেতু ইনভেস্টিগেশন এবং দুইটাকে প্যারালালি দেখানো হবে, সেক্ষেত্রে বেশ ভালো লাগবে অবশ্যই। তো এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।